হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি সুবর্ণ গ্রামে। আমরা এন্ট্রি নিচ্ছি সিঁড়ি দিয়ে এবং কি সুবর্ণ গ্রামের এন্ট্রি ফি হচ্ছে ৳১০০ করে। সো আমরা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করছি এবং খুবই সুন্দর একটা জায়গা আজকে সম্পূর্ণ ঘুরে আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি আমরা বলবো যে আপনারা কিভাবে সুবর্ণ গ্রামে আসবেন সে লোকেশনটা আমরা বলে দিব পরে। সো আমরা এন্ট্রি করে ফেললাম। এটা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা। সো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে। প্লাস হচ্ছে বড়দের জন্য অনেক রাইডস আছে। সো আপনারা এখানে অনেক এনজয় করতে পারবেন। আর খুবই একটা বড় প্লেস, এতটা বড় প্লেস সেটা আসলে না আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। সো আর আরেকটা কথা হচ্ছে যে এখানে রাইডসগুলো ওঠার জন্য আপনাকে আলাদাভাবে টিকিট নিয়ে উঠতে হবে। এখানে ৳৫০ থেকে নিয়ে শুরু করে আপনি টোটাল এখানে ৳১০০, ৳১৫০ করেও হচ্ছে রাইডসগুলো। সেই সকল রাইডসগুলোতে আপনি উঠতে পারবেন। সো যেগুলো অ্যাডভেঞ্চার আছে সেগুলোতে হয়তো বড়রা উঠতে পারবেন। আর বাচ্চাদের জন্য হচ্ছে ছোট, ছোট আ করা হয়েছে প্লেসগুলো। সেখানে বাচ্চারা হয়তো ওখানে খেলাধুলা করতে পারবে। যেমন কি এটা খুবই ভয়ানক একটা রাইডস আমি উঠেছিলাম। খুবই ভয়ানক। অনেক বড় করে এটা তো আস্তে, আস্তে ঘুরতেছে পরে অনেক উঁচা করে উঠে যায়। আর এটা ঘুরে আর দোল খায়, ঘুরে আর দোল খায়। সো মাথা ঘুরে যায়। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারাই আপনারা এটাতে উঠে আ সেটার উপভোগ করতে পারেন। খুবই একটা আনন্দদায়ক একটা জায়গা। সো আমরা এখান থেকে আবার সামনে চলে গেলাম। সামনেতে আছে হচ্ছে রেল। রেল বাচ্চারাও উঠতে পারবেন, বড়রাও উঠতে পারবেন। এটা হচ্ছে রেলগাড়ি। পুরাটা আ সুবর্ণগ্রাম রেলগাড়িতে একটা পার্শ্ব অংশ দেখানো যায়। এটা হচ্ছে জু প্লেস। এখানে ঘোড়া দেখতে পারবেন। ঘোড়ার একটা জায়গা আছে এবং কি এটা হচ্ছে লেক। স্পিড বোটে উঠে আপনারা ঘুরতে পারবেন এবং কি আপনারা গাড়ি করে নিতে পারবেন। একটা গাড়ি আছে। ওদের জু প্লেসটা সম্পূর্ণ ঘুরে বেড়াবে, দেখাবে যে কোথায় কি আছে না আছে আপনাদেরকে সেটাও দেখানো হবে। সো আমরা খুবই করেই আমি দেখাচ্ছি। এত বড় জায়গা যদি আমি টোটাল ভিডিও করতে যাই তাহলে ১ ঘন্টাও শেষ হবে না। তো আমরা ওইখানে ঘুরে, ঘুরে দেখাচ্ছি। সবগুলো দেখাবো। মোটামুটি সবগুলো নেওয়ার করেছি যে তো যতটুকু পেরেছি ততটুক আপনাদের জন্য ভিডিও করে এনেছি সেটাই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে উট পাখি। উট পাখির ডিমও দেখাবো। এখানে ডিমও আছে। সো সামনে থেকে আমরা দেখাবো অনেক কিছুই। এর পাশাপাশি আমি বলে দেই আপনারা কিভাবে আসবেন। এটা সুবর্ণগ্রাম হচ্ছে গাউসিয়াতে আসতে হবে। আপনারা যদি চান যাত্রাবাড়ি হয়ে গাউসিয়াতে আসতে বা স্টাফ কোয়ার্টার দিয়েও গাউসিয়াতে আসতে পারবেন এবং কি কাঞ্চন ব্রিজ আছে যারা কুড়িল থেকে উত্তরা থেকে আসবেন তারা ৩০০ ফিটের কাঞ্চন ব্রিজ এখান থেকে আপনারা আসতে পারবেন খুবই ইজিলি। আপনারা টোটালি ওইখান থেকে এসে মূলত আপনাদেরকে গাউসিয়া আসতে হবে। গাউসিয়া বাস স্ট্যান্ড থেকে নেমে আপনি যে কোনো অটোরিকশা বা ছোট লেগুনা যেগুলো হোক আপনারা অটোরিকশাতে করে সুন্দর করে সুবর্ণ গ্রামের ভিতরে এসে পড়তে পারবেন। এবং কি একটা বলে রাখা ভালো, এখানে কিছু প্যাকেজ সিস্টেম আছে। যদি আপনি প্যাকেজ নিতে চান তাহলে সবচেয়ে ভালো হয়। সেটা হচ্ছে যে আপনি এন্ট্রি ফি, খাবারের টাকা প্লাস হচ্ছে আপনার এই যে যখন এই জুগুলোতে যাবেন, স্পিড বোটে উঠবেন, তারপর রাইডসগুলো উঠবেন সেগুলোর জন্য একসাথে একটা প্যাকেজ করা হয়েছে। মিনিমাম ৳১২০০ থেকে শুরু করা হয়েছে। ১১০০-১২০০ টাকার মধ্যে হতে পারে। সো আরও কম প্যাকেজও আছে। সো প্যাকেজগুলো একেক সময় একেক টাইমে ওঠানামা করে সেটা আপনারা দেখে করতে পারেন। প্লাস হচ্ছে যদি আপনারা প্যাকেজ না নিয়ে যদি জাস্ট এন্ট্রি করতে চান সেটাও করতে পারবেন। সো ঘোরাফেরা করতে পারবেন। এখানে এত বড় প্লেস আসলে আপনি হেঁটে ঘুরে কখনো শেষ করতে পারবেন না। তার জন্য আমরা গাড়ি নিয়েছি। এটা হচ্ছে টিকিটের আন্ডারেই।
সো আমরা এখান থেকে করেছি। এবং কি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে খাবার। সুবর্ণ গ্রামের খাবারটা খুবই ভালো। খাবারটা খেয়ে আমার ভালো লেগেছে, কারণ এটা খুবই ফ্রেশ একটা খাবার। খাবারের মধ্যে তারা কোনো কম্প্রোমাইজ করেনি। খাবারটা খুবই ফ্রেশ ছিল, খাবারটা মজাও ছিল এবং কি প্লেসমেন্টটাও অনেক সুন্দর। কেউ যদি আপনারা পিকনিক করতে চান বা কেউ যদি আপনারা এখানে ডে লং ট্যুরের জন্য আসতে চান, তাহলে আপনারা এখানে থাকতে পারবেন। এখানে কটেজের ব্যবস্থা আছে, আপনারা স্টে করতে পারবেন। সো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।